সমন্বয় ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদ আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী সভাপতি এবং এই ট্রেড ইউনিয়ন সংগঠনের যে সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা আমাদের সবাই শ্রদ্ধাভাজন আলাউদ্দিন ভাই, উপস্থিত বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। লক্ষ্য, আদর্শ, দৃঢ়তা যদি সমন্বয় না থাকে তাহলে তার সফলতা আসে না। যেমন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বক্ষেত্রে সর্বকিছুতেই অনড় দৃঢ় ছিল। আমরা বাঙালি, আমাদের একটা দেশ হবে, আমাদের একটা ইতিহাস হবে, আমরা বাংলাদেশ স্বাধীন করব, এই যে লক্ষ্য, সেই লক্ষ্যে অনেক সময় লেগেছিল। কিন্তু 1971 সালে 7ই মার্চের দীর্ঘ গর্জনে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সেই আহ্বানকে পাথেয় করে বাংলার 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছিল 7.5 কোটি বাঙালির সমন্বয় চেষ্টায়। তেমনি এই যে সমন্বয় পরিষদ, হয়তো শুরু থেকে বিভিন্ন বাধা বিপত্তি, বিভিন্ন ধরনের কিছু আসবে, কিন্তু নেতৃত্বের দৃঢ়তা আর কর্মীর ঐক্যবদ্ধতা যদি থাকে, আমাদেরকে কেউ পিছিয়ে হটায় রাখতে পারবেন না। আপনারা অনেক সময় বলেন, আমি শুনি মতিঝিল কেন্দ্রিক। ট্রেড ইউনিয়ন মতিঝিল কেন্দ্রিক না, সারা বাংলাদেশ ব্যাপী ট্রেড ইউনিয়ন সংগঠন। সেই বাংলাদেশকে আমরা সমন্বয় করি। মতিঝিল হয়তো বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানকে সমন্বয় করে আমরা যে লক্ষ্যে সমন্বয় পরিষদের কাজ করতেছি, সেখানে আমরা নিবেদিত থাকব। আগামী 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী, যেই দলে জন্ম না হলে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি হইতে পারতাম না। তাই সেই 23শে জুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করব এবং আগামী দিনের কর্মসূচিগুলি আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন ভাই, আজকের সভাপতি এবং সমন্বয় পরিষদের সভাপতি, কার্যনির্বাহী সভাপতি জাতীয় শ্রমিক লীগ, বিদ্যুৎ শ্রমিক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, তিনি সিদ্ধান্ত দিবেন সবাইকে সাথে নিয়ে। এই বলে স্বল্প সময়ের জন্য, যেহেতু সময় কম, আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।